যারা হানাফি মাযহাবের উলামায়ে দ্বীন রয়েছেন তারা বলেন আমরা কবরকে সিজদা করি না, আমরা পীরকে সিজদা করি না, এই কথা বলছেন। সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাবেন, আপনাদের যারা বড় বড় মুফতি রয়েছে, মুহাদ্দিস রয়েছে, তাদেরকে লক্ষ্য করুন, তারা কবরকে সিজদা করে, তারা পীরকে সিজদা করে, পীরের পাও চাটে। আমি নিচে দেখেছি পীরের পা চাটতে। শুধু তাই নয়, পীরকে সালাম দেওয়ার পরে পেছন পেছন হাঁটতে আরম্ভ করে। যেমন সনাতন ধর্মের মানুষেরা ওরা পূজা দেয়, পূজা দেওয়ার পরে পেছন পেছন হাঁটতে আরম্ভ করে, অনুরূপভাবে যারা পীরকে দেখা করতে গিয়ে সালাম দেওয়ার পরে পেছন পেছন হাঁটতে আরম্ভ করে। আমি এটা নিজে দেখেছি, পৃথিবীর কোন মানুষের কথা শুনবো না, আমি দেখেছি একদম বেরেলিপন্থী মাদ্রাসাতে সেটা পীর সাহেব এসেছিল, সেই পীরকে সালাম দিয়েছিল, সালাম দেওয়ার পরে পেছন হাঁটতে এসেছিল। আমি কিন্তু তাদেরকে পীর সাহেবকে সালাম দিয়েছিলাম, এক হাতে সালাম দিয়েছিলাম, উনি দু হাত দিলেন। সেই পীরটা হাতটা এত নরম ছিল, তুলোর মতো নরম ছিল। আমি সালাম দেওয়ার পরে আমি ওনাদেরকে পাছন করলাম, দিয়ে আমি হাঁটতে আরম্ভ করলাম। আমাকে সেই দিন কেউ কিছু বললো না, যদি বলতো তবে কি হতো আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানতেন। কিন্তু আমি নিজে দেখেছি যে পীরকে সালাম দিলে তারপরে পেছন পেছন হাঁটতে আরম্ভ করলেন। যেমন হিন্দু ভাইরা, সনাতন ভাইরা তারা পূজা করে করার পরে পেছন পেছন হাঁটতে আরম্ভ করে, অনুরূপভাবে পেছন পেছন এইভাবে হাঁটতে আরম্ভ করে। পীরের কাছে গিয়ে বলছে, পীর সাহেব আমাকে সন্তান দিন, এইভাবে আখ্যায়িত বলে। পীর সন্তান দিতে পারে না, পীর সন্তান দিতে পারে না। পীরের কাছে সন্তান চান তাহলে আপনি কাফের, আপনার বাসস্থান জাহান্নাম। আপনি সেই পীরের কবরে গিয়ে বলছে, পীর সাহেব আমাকে একটা সন্তান দিন, আমাকে অমুক দিন, আমাকে একটা বাড়ি দিন, আমাকে টাকা পয়সা দিন, এইভাবে আখ্যায়িত করছে, এইভাবে প্রার্থনা করছে। ওই সমস্ত মানুষরা কাল কিয়ামতে যাবে পীরেরা। পৃথিবীর কোন মানুষকে পীর মানেন না, পীর মানতে গেলে আপনার বাসস্থান জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। অতএব পীরের কাছে গিয়ে বলছেন আমাকে একটা সন্তান দিন, পীরের কাছে গিয়ে বলছেন আমাকে বাড়ি দিন, পীরের কাছে গিয়ে বলছেন আমাকে টাকা পয়সা দিন, এইভাবে বলছেন। অতএব এইভাবে কিছু চাইতে গেলে আপনার বাসস্থান জাহান্নাম। আর পীরের পায়ের কাছে সিজদা দিয়েছেন, পীরের কবর গিয়ে সিজদা করেছেন, পীরের কবর গিয়ে সিজদা করেছেন, আপনি সমস্ত কাজ করলে আপনার বাসস্থান জাহান্নাম। পৃথিবীর কোন মানুষ করতে পারবে না, আপনার বাসস্থান জাহান্নাম। ভাইজান, আমি আপনাদের শত্রু নয়, আপনাদের বন্ধু। ইসলাম হিসাবে, ভাই হিসাবে আমি আপনাকে বলতে চাই, কাউরি কাছে চাইবেন না, যা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইবেন। সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। কিন্তু পীর সাহেব কি করে সন্তান দিতে পারেন? তবে হ্যাঁ, এগুলো বলতে পারেন কোন মুহাদ্দিসিন, কোন মৌলবীকে গিয়ে বলেন ভাইজান আমার জন্য একটু দোয়া করেন, যেন আমার একটা সন্তান হয়, আল্লাহর কাছে একটু দোয়া করুন আমার জন্য। এই বলতে পারেন, এভাবে বলতে পারেন যে ভাইজান আপনি আমার জন্য দোয়া করুন, যেন একটা আমার সন্তান হয়, আল্লাহর কাছে দোয়া করেন তো ভাইজান, এই কথা বলতে পারেন। কিন্তু আপনি পীরকে গিয়ে বলবেন যে পীর সাহেব আমাকে একটি সন্তান দিন, এই কথা বললে আপনার বাসস্থান জাহান্নাম। আপনার ঈমান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। আর আপনি যদি কোন মুহাদ্দিসকে বলেন ভাইজান আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে ওই লোকটির সন্তান একটা দিন, এইভাবে দোয়া করেন, আপনি দোয়া করেন, এভাবে করতে পারেন। কিন্তু আপনি পীরের কাছে খাস করে বলছেন আমাকে আপনি একটা সন্তান দিন, এই কথা বলতে গেলে আপনি কাফের। অতএব আপনার বাসস্থান জাহান্নাম। অতএব জেনে রাখবেন আপনারা এক কথা কোন পীর ধরিয়েন না, আল্লাহকে পাওয়ার জন্য আপনি আল্লাহর ইবাদত করুন। আপনি আল্লাহর ইবাদত করলে আপনার বাসস্থান হবে জান্নাত।